জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোট কেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সহ প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় জাতীয় নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, অপারেশন ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সার্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি ও সাধারণ ভোট কেন্দ্র হিসেবে ১৭,৪৩৩টি চিহ্নিত করে নিরাপত্তা সাজিয়েছে। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইনএইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বডি ওন ক্যামেরা ব্যবহার করবে বলে জানান তিনি। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি ওন ক্যামেরা ব্যবহার করবে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে, সে লক্ষ্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ৩৪৬টি অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দেন উপদেষ্টা। জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দেবারও নির্দেশ আছে। ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা রাখতে পারবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।